পিলখানায় সেনাদের জিম্মি করার আদেশ দিয়েছিলেন শেখ সেলিম। 2009 সালের বিডিআর সপ্তাহের তারিখ বদলেছে একবার নয়, দুবার নয়, পরিবর্তন হয়েছে 4 বার। হতেই পারে, কিন্তু 4 বার পরিবর্তনের পর 23 থেকে 27 ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহের যে তারিখ চূড়ান্ত হয় সেটিও স্বাভাবিক ছিল না, কারণ এই তারিখ নির্ধারণের আগে বিদ্রোহী আর হত্যাকারীরা বেশ কয়েকবার গোপন বৈঠক করে, যার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় শেখ সেলিমের বাসায়। 2009 সালের 13 ফেব্রুয়ারি শেখ সেলিমের বাড়িতে বসে এক গোপন বৈঠক। সেখানে ছিলেন সিপাহী মঈন, ল্যান্স নায়েক শাহাবুদ্দিন, হাবিলদার মনির, ডিএডি হাবিব, জলিল সহ 20 থেকে 22 জন বিডিআর সদস্য ছিলেন, ব্যারিস্টার ফজলে নূর তাপস আর জাহাঙ্গীর কবির নানকও। এমনটাই উঠে এসেছে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। রিপোর্টের 11 থেকে 14 পৃষ্ঠায় ঘটনার আগে আওয়ামী লীগ নেতাদের সাথে বিডিআর সদস্যদের যোগাযোগ অংশে বেশ কিছু তথ্যের মাঝে প্রথমবারের মতো উঠে আসে এক গ্রিন সিগন্যালের কথা। শেখ সেলিমের বক্তব্য অনুযায়ী যে সিগন্যালটি আসবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। কয়েদি সাক্ষীর 164 ধারার জবানবন্দি অনুযায়ী ডাল ভাত কর্মসূচির দুর্নীতি, 100% রেশন সহ নানান অসন্তোষের কথা মঈনুদ্দিন শেখ সেলিমকে জানান। জবাবে শেখ সেলিম সবকিছু প্রধানমন্ত্রীকে জানাবেন এবং সিগন্যালের জন্য অপেক্ষা করতে বলেন। এমনকি তিনি অফিসারদের জিম্মি করতে ও এরপর কি করতে হবে সেই নির্দেশনা দেবেন বলে জানিয়েছিলেন। ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটনে কমিশনের বিশ্লেষণ ও মতামত অংশে বলা হয়, 22 ও 23 ফেব্রুয়ারি অর্থাৎ হত্যাকাণ্ডের দুদিন আগে শেখ সেলিম সিপাহী মঈনকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সিগন্যাল পাওয়া গেছে। রিপোর্টে হত্যাকাণ্ডের সহায়তাকারী অংশে সরাসরি বলা হয়, সাক্ষ্যমতে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পাওয়ার পরই শুরু হয় হত্যার পরিকল্পনা বাস্তবায়ন। সেদিন বিদ্রোহের সময় শেখ হাসিনাকে মেজর জেনারেল শাকিল কল করে সাহায্যের আবেদন জানায়। শেখ হাসিনাও সাহায্যের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেননি।